আর ভোটে ভরকেন্দ্র ভবানীপুরে বিজেপির নজর। আজ ভবানীপুরে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা এবং ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর মনোনয়নে অমিত শাহ। ভবানীপুরে শুভেন্দুর সঙ্গে আজ রোড শোয়েও সামিল হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো করবেন এবং তারপর মনোনয়ন জমা। এবং তার আগে গুরুদুয়ারার যে ছবি আপনারা দেখছেন, ভবানীপুরে গুরুদুয়ারাতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন। এই মুহূর্তে সেখানেই তিনি আছেন। ভোটে ভরকেন্দ্র ভবানীপুরে আজকে বিজেপির নজর। আজ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর মনোনয়নে অমিত শাহ। ভবানীপুরে শুভেন্দুর সঙ্গে রোড শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তার আগে এই মুহূর্তে ভবানীপুরে গুরুদুয়ারায় রয়েছেন শুভেন্দু অধিকারী। আর এর পাশাপাশি আমরা একটু হাজরা মোড়ের দিকে নজর রাখবো, কারণ হাজরা মোড়ে সার্ভে বিল্ডিং পর্যন্ত আজ রোড শো হবে এবং সেই রোড শো এই মুহূর্তে প্রিপারেশন কোন জায়গায় রয়েছে। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর সঙ্গে মনোনয়নে সামিল হচ্ছেন অমিত শাহ। ভবানীপুরের শুভেন্দুর সঙ্গে রোড শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিপারেশন কোন জায়গায়? অভিজিৎ চন্দ্র রয়েছে, সরাসরি চলে যাবো অভিজিতের কাছে। অভিজিৎ, কি ছবি সেখানকার? ভবানীপুরে শুভেন্দুর সঙ্গে রোড শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাজরা মোড় সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো করে মনোনয়ন জমা। আর সেইখানেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, যে একেবারে কালারফুল হয়েই সেখানে রয়েছেন সমস্ত সমর্থকরা যেমন হাজির হয়েছেন এবং তার পাশাপাশি সেখানে কিন্তু ধামসা মাদল নিয়েও হাজির হয়েছেন। তো বোঝাই যাচ্ছে যে এই রোড শো খুব জমকালো মতোই হতে চলেছে। আর কিছুটা সময়ের অপেক্ষা, আমরা একটু জানার চেষ্টা করবো। অভিজিৎ আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাবো অভিজিতের কাছে। অভিজিৎ, হাজরা মোড়ে সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো করবেন, আর কিছুক্ষণের মধ্যেই সেই রোড শো শুরু হবে, কিন্তু এই মুহূর্তে সেখানকার কি ছবি, কালারফুল ছবি আমাদেরকে জানাও। এই মুহূর্তে হাজরা মোড়ের যে ছবি, একটা বর্ণাঢ্য ছবি। রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন লোকশিল্পকে তুলে আনা হয়েছে এই হাজরা মোড়ে। আজ ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত এবং বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী শতরূপার সমর্থনে এই হাজরা মোড় থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহর নেতৃত্বে যে এই প্রার্থীপদ অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার যে মিছিল, সেই মিছিলের জন্য দেখা যাচ্ছে যে একদিকে রনপা, একদিকে মহিলা ঢাকি, তার সঙ্গে জঙ্গলমহলের ধামসা মাদল যেমন রয়েছে, জঙ্গলমহলের পাতা নৃত্য থেকে আদিবাসীদের বহুরূপী হলদিয়ার জোকার, কোনো কিছু বাদ নেই। সমস্ত রকমভাবে আজকের এই মনোনয়নপত্র জমা দেওয়ার এই মিছিলকে একদম আকর্ষণীয় করে তুলতে হয়েছে বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। এবং সেই কারণে দেখা যাচ্ছে যেভাবে এই গোটা হাজরা মোড় এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের দখলে, এবং দেখা যাচ্ছে রনপা পরে এইভাবেই একের পর এক আকর্ষণীয় রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন লোকশিল্পকে তুলে ধরার জন্য, বাঙালিয়ানাকে আরও বেশি করে বাঙালিয়ানাকে তুলে ধরার জন্য আজকে এই মনোনয়নপত্র দাখিলের এই মিছিল, যার মধ্যে মতুয়ারা রয়েছেন, যার মধ্যে বৈষ্ণব রয়েছেন, সমস্ত ধর্মের বিভিন্ন জায়গার মানুষকে একত্রীভূত করা, সেটাই বিজেপির নেতৃত্বের আজকে লক্ষ্য। এবং দেখতে পাচ্ছি যেমন মতুয়াদের ডঙ্কা থেকে শুরু করে সমস্ত রকমের এখানে মজুত রাখা হয়েছে, এবং একই রকমভাবে যাতে কোনো রকমভাবে পুলিশি নিরাপত্তা এখানে কঠোর রাখা হয়েছে, যাতে এই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর অবস্থা না হয়, কোনো রকম অশান্তি যাতে না ছড়ায়, তার জন্য বিশাল পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। এখানে এখনো পর্যন্ত হাজরা মোড় রাস্তার একটা দিক পুরো আটকে গেছে, তবে আরেকটা দিক দিয়ে যান চলাচল চলছে। বেলা 12টার সময়
বেলা 12টার সময় অমিত শাহ তার এখানে পৌঁছানোর কথা হাজরা মোড়ে, এবং তারপরেই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত এবং শতরূপা এদের উপস্থিতিতে বিজেপির রাজ্য নেতৃত্ব তারা এই মনোনয়নপত্র দাখিলের এই মিছিল শুরু করবে হাজরা মোড় থেকে আলিপুর গোপালনগর সার্ভে বিল্ডিং। সেখানে গিয়েই ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত এবং বালিগঞ্জের বিজেপি প্রার্থী শতরূপা তারা তিনজনের মনোনয়ন দাখিল করবেন, এবং তাই নিয়ে এই মুহূর্তে সাজো রব বলা যেতে পারে। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তারা একেবারে অভিজিতের সেই ছবি আমরা সরাসরি দেখছিলাম। আপাতত ধন্যবাদ, পরবর্তীকালে আবারও তোমাদের কাছে থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ। কর্ম স্বভাবকে জানার জন্য যে ঈশ্বর আমাদের ছেলে মেয়েদেরকে সেই শিক্ষা দান করতে। ভোটে ভরকেন্দ্র ভবানীপুরে বিজেপির নজর। আজ ভবানীপুরে শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা। আর ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থী মনোনয়নে অমিত শাহ। ভবানীপুরে শুভেন্দুর সঙ্গে রোড শোয়ে সামিল হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাজরা মোড়ে সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো এবং মনোনয়ন জমা। আর এর পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ফেরহাদ হাকিম বাড়ি বাড়ি জনসংযোগে জোর দিলেন ফেরহাদ। ভাই ও হেডলাইন। আর ভোটে এবার ভরকেন্দ্র ভবানীপুর বিজেপির নজরে। আজ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা। সেই ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর মনোনয়নে অমিত শাহ। ভবানীপুরে শুভেন্দুর সঙ্গে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, এই প্রথমবার এটা এ রাজ্যে হচ্ছে যে কোনো বিজেপি প্রার্থী মনোনয়ন দিতে যাচ্ছেন, আর সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন হেভিওয়েট উপস্থিত থাকছেন। দেখো, শুধুমাত্র এ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বা বঙ্গ বিজেপির ইতিহাসে বললেও হয়তো ভুল হবে। তার কারণ গুজরাট ব্যতীত অন্য কোনো রাজ্যে বিজেপি কিংবা অবিজেপি রাজ্যে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ কিংবা তিনি কোনো প্রার্থীর মনোনয়নে এসেছেন কিনা সেটা প্রশ্নাতীত। কিন্তু বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এ রাজ্যে কোনো প্রার্থীর মনোনয়ন জমা দিতে আসছেন। আজ হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর কেন্দ্র, সেই ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তার মনোনয়ন পেশ রয়েছে সার্ভে বিল্ডিংয়ে, এবং বেলা 1টা নাগাদ তিনি মনোনয়ন পেশ করবেন। তার আগে হাজরা মোড় থেকে প্রথমে কিছুক্ষণের জনসভা, এবং কিছুক্ষণের জনসভার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হাজরার মোড় থেকে সাধারণ কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন। তার পরবর্তী সময় হাজরা মোড় থেকে রোড শো করবেন অমিত শাহ, শুভেন্দু অধিকারী, যেখানে শ্রমিক ভট্টাচার্য উপস্থিত থাকবেন। শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নয়, আজ রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত এবং বালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী শতরূপা তারাও মনোনয়ন পেশ করবেন একই সঙ্গে। অর্থাৎ শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, শতরূপা 3 বিজেপি প্রার্থীর সঙ্গে মনোনয়ন পেশে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারা রোড শো মারফত হাজরা মোড় থেকে পৌঁছবেন গোপালনগর মোড়ে, এবং সেখান থেকে 200 মিটার হেঁটে সার্ভে বিল্ডিং পৌঁছে তারা মনোনয়ন পেশ করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভবানীপুর কেন্দ্র এবার ভোটের ভর কেন্দ্র বললে ভুল হয় না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী যুযুধান 2 রাজনৈতিক ব্যক্তিত্ব এবার ভোট ময়দানে মুখোমুখি, এবং সেই ভবানীপুর কেন্দ্রে একদিকে যেমন চাপ বাড়ানো বিজেপির কৌশল, অন্যদিকে আজ এই রোড শো এর মাধ্যমে বিজেপির শক্তি প্রদর্শনের অন্যতম লড়াই। নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকরা যেমন উজ্জীবিত হবেন এতে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি গতকাল যেমনটা বলেছেন যে তার পাশে মনোনয়ন পেশ পর্বে অমিত শাহ থাকার ফলে সেখানে মনোবলও বাড়বে। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে ঢুকছেন গুরুদ্বারায়, এবং আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী আজ দিন শুরু করবেন
গুরুদ্বারা থেকে, এবং গুরুদ্বারা ভবানীপুর গুরুদ্বারা থেকে শুভেন্দু অধিকারী দিন শুরু করবেন এবং এই গুরুদ্বারায় তিনি শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে যেমন কথা বলবেন, ঠিক তেমনই গুরুদ্বারায় তিনি পুজো দেওয়ার পরই পৌঁছবেন এই ভবানীপুর, এই যে এসএসকেএম সংলগ্ন গুরুদ্বারা মন্দিরের ঠিক প্রায় একবারে 1 কিলোমিটারের কম রাস্তার পরে যে লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে সেখান থেকে, এবং দুটি মন্দিরে পুজো দেওয়ার পর শুভেন্দু অধিকারী পৌঁছবেন হাজরায় এবং সেখানেই অমিত শাহের সঙ্গে রোড শো এবং তারপরে তিনি মনোনয়ন পেশ পর্বে প্রবেশ করবেন। গোটা দিন আজকে ভরকেন্দ্র ভবানীপুর, এবং ছবি তুলে ধরছে আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করছেন গুরুদ্বারা এসএসকেএম সংলগ্ন যে গুরুদ্বারা সেই গুরুদ্বারা, এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী তিনি আজকে দিন শুরু করলেন এবং এরপরে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যাবেন লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপরে সেখানে পুজো দিয়ে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছবেন হাজরা, এবং হাজরায় প্রাথমিকভাবে 10 মিনিটের 11:50 থেকে 11:50 সেখানে শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্ত এবং শতরূপার মনোনয়নে সেখানে হাজির হওয়ার কথা অমিত শাহের। তারপর সেখানে 10 মিনিট অমিত শাহ বক্তব্য রাখবেন এবং তারপর সেখান থেকে রোড শো শুরু হবে, এবং যেটা প্রথম থেকেই বলছিলাম হাজরা মোড় থেকে রোড শো করে তারা পৌঁছবেন গোপালনগর মোড়, এবং গোপালনগর মোড় থেকে 200 থেকে 250 মিটার হেঁটে পৌঁছবেন সার্ভে বিল্ডিং, এবং সার্ভে বিল্ডিংয়ে শুভেন্দু অধিকারী, শতরূপা এবং স্বপন দাশগুপ্তর যে মনোনয়ন পেশ সেখানে উপস্থিত থাকবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ তিনি বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথমবার কারোর মনোনয়ন পেশে থাকছেন, সুতরাং এ বিষয়ে বলা বাহুল্য যে ভবানীপুর কেন্দ্র এবং শুভেন্দু অধিকারী দুটোই যেমন বঙ্গ বিজেপির এবারের অন্তত চ্যালেঞ্জের দুটো একটা জায়গা এবং একটা নেতৃত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রকে যে রাজ্য এবং কেন্দ্র বিজেপি তারা আলাদা করে গুরুত্ব দিচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর হাতে লোগো, দলীয় লোগো, এবং যে দলীয় তাদের যে ফর্ম হয় নমিনেশন বা মনোনয়নের যে ফর্ম সেটি তুলে দিয়েছিলেন কার্যত আনুষ্ঠানিকভাবে, কার্যত সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী। তার পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি। গোটা ঘটনাটাই কোথাও গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা এবার নির্বাচন নিয়ে অনেক বেশি প্রস্তুত, তারা এবার নির্বাচন নিয়ে অনেক বেশি আশাপ্রদ। ওকে সুস্মিতা। এবং আমাদের